শেখ হাসিনা 5 আগস্ট ভারত চলে যাবার পর ইউনূস সাহেব সরকারে বসেছেন এবং তারা ভারতের কাছে দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, বিচারের মুখোমুখি করার জন্য, মানবতা বিরোধী অপরাধের কারণে। কিন্তু ভারত ইউনূস সরকারের এই দাবিকে তোয়াক্কা করেনি, তারা কোনো উত্তরও দেয়নি এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না মোটামুটি 100% নিশ্চিত। এবং হাসিনা নিজেও বলছেন যে তিনি আসবেন, কিন্তু কিভাবে আসবেন সেটা আওয়ামী লীগের লোকজন সবাই জানে না। তবে আওয়ামী লীগের অনেকেই আশা করেন, তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরবে। এখন ভারত তাকে ফিরিয়ে দিতে পারবে কিনা ক্ষমতা, এটা নিয়ে সন্দেহ আছে এবং অনেকেই মনে করেন যে ভারত সেই ঝুঁকি নিতে যাবে না এবং এটা করতে গেলে ট্রাম্পের মন গলানো লাগবে। এখন ট্রাম্প মোদিকে একবার বন্ধু বলেন, আবার এদিকে শুল্ক আরোপ করেন, আবার তার লোকজনকে ধরে হাতকড়া পরিয়ে ভারতে ফেরত পাঠাচ্ছেন। এগুলো নিয়ে ট্রাম্পের উপর তারাও নাখুশ। এখন ট্রাম্প হলেন ব্যবসায়িক মানুষ, তাকে যদি কেউ খনিজ সম্পদের লোভ দেখাইতে পারে, সেন্ট মার্টিনের লোভ দেখাইতে পারে, তাহলে তার হয়তো উদ্দেশ্য বদলে যেতে পারে। এখন শেখ হাসিনা ফেরার পথ অনেকগুলো আছে, মূল পথ হচ্ছে 4টা। এখন এই যে ইতিমধ্যে আন্তর্জাতিক আইনে শেখ হাসিনা ইমেজ অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং অনেকেই মনে করেন তিনি ফিরতে পারবেন, কারণ তার নামে আন্তর্জাতিক অঙ্গনে হত্যা, গোপন বন্দিশালা, জোর করে ক্ষমতায় থাকা, এইসব বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক লেভেলে এটা একটা প্রচার হয়েছে, যার ফলে তার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন করে ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং ভারত এককভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ঝুঁকি কখনোই নেবে না। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট প্রকাশের পর তাদের যে সম্ভাবনা ছিল সেটাও অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু তারপরও শেখ হাসিনা ফেরার 4টা পথ আছে। 1 নম্বর হচ্ছে ইউনূস সরকারের যে নেগেটিভ দিকগুলো আছে, মব, ধর্ষণ, বিরোধী দমন, এটাকে কাজে লাগিয়ে, সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার জনপ্রিয় হওয়ার চেষ্টা করতে পারে, চ্যালেঞ্জ দিতে পারে। 2 হচ্ছে ট্রাম্প হলেন এখন মাতব্বর, দেশের মাতব্বর। এখন ট্রাম্প এমন একজন লোক, আমেরিকা এমন একটি দেশ, তারা চাইলে অনেক ফর্মুলা, অনেক প্রশাসন বদলে দিতে পারে। এখন কথা হলো ট্রাম্পের মন জয় করা, তাকে ম্যানেজ করা, বা তিনি এতটুকু স্টেপ দিবেন কিনা, এইসব নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারপরেও এখানে একটা অপশন আছে। 3 নম্বর হচ্ছে ভোট। আওয়ামী লীগ যেহেতু বিশাল একটি দল, তার প্রচুর ভোট আছে, সে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে আসতে পারে, সেই হিসাবে সে ক্ষমতায় না যাক, সে ক্ষমতার অংশীদার হতে পারে এবং তখনই একটা লেভেল তৈরি হবে, একটা বার্গেনিং পয়েন্ট আসবে যে শেখ হাসিনাকে ফেরত আনা না আনা, যে আনতে দিলে আমরা থাকবো, নাইলে থাকবো না, ক্ষমতায় তোমাদেরকে যেতে দিব অথবা দিব না, এই পজিশনও আসতে পারে এবং এটা ভোটের মাধ্যমেই এটা সম্ভব। আর আরেকটা হচ্ছে 4 নম্বর সেনাবাহিনী। আমাদের দেশে সেনাবাহিনী অনেক শক্তিধর এবং সেনাবাহিনী চাইলে অনেক কিছু করতে পারে। অনেকে মনে করেন যে শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী সাপোর্ট করত, এই বৈষম্য বিরোধীরা কখনোই এই সরকারকে নামাইতে পারত না। সেনাবাহিনী সরে গিয়েছিল বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন সেনাবাহিনী যদি তার মোটিভ চেঞ্জ করে, তার উদ্দেশ্য চেঞ্জ করে, সে যদি মাইন্ড চেঞ্জ করে ফেলে, তাহলে সেখানেও আবার শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা প্রকট হয়। এখন শেখ হাসিনা ক্ষমতায় ফেরানো কঠিন, এটা ঠিক, তবে অসম্ভব নয়। তার বড় শক্তি হচ্ছে তার বৃহৎ দল আছে, দলের লোকজনদের টাকা আছে, প্রশাসনের আনাচে কানাচে তাদের লোক আছে এবং সবচেয়ে শেষ কথা হলো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতির বাক পরিবর্তনে শত্রু আবার মিত্র হয়ে যায়। যেমন আমরা দেখলাম গতকাল শনিবার কাদের সিদ্দিকী, যিনি বলছিলেন যে তিনি জামাতের সাথে বেহেস দিল, তিনি জামাতের সাথে যেতে রাজি নন, অথচ আমরা গতকাল শনিবার দেখলাম সেই জামাতের সাথে তাদের অনুষ্ঠানে বসে তিনি ইফতার করতেছেন। সুতরাং ওই যে শেষ কথা বলতে কিছু নেই, যে আজকে যারা
বলছেন যে ফিরতে পারবেন না এবং ফিরতে দেওয়া হবে না, একসময় তারাও উল্টো দাবি করতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত চাই। এটা অসম্ভব কিছু নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।